সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতেই হবে বলে হুঁশিয়ারি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেছেন, যারা সম্পদের হিসাব জমা দেবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। জনপ্রশাসন সচিব বলেন, সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দিতে একটি সহজ ফর্ম তৈরি, জমা দেওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, সম্পদের হিসাব জমা না দিলে কি হবে সেটা আমরা অবশ্যই বলে দেব। দণ্ডটা কি হবে, তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে। নেগেটিভিটি না বললে পজিটিভ জিনিস আসবে না। জমা না দিলেও যা তা যদি হয় তাহলে আমি জমা দেব কেন? জমা না দিলে খবর আছে, সোজা কথা, আইনানুগ খবর আছে। খবরটা কি সেটা যখন চিঠি দেব তখন বলে দেব। জানা গেছে ১৯৭৯ সালে সরকারি কর্মচারীদের ৫ বছর পর পর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু করা হয়। জবাবদিহিতা নিশ্চিতে সরকারি কর্মচারী বিধিমালা ১৯৭৯ এটি যুক্ত করা হয়। সেখানে বলা হয়, সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব নিজ দফতরে জমা দিতে হবে। তবে ২০০২ সালে ওই বিধিমালা সংশোধন করে ১ বছরের পরিবর্তে প্রতি ৫ বছর পর পর কর্মচারীদের হিসাব জমা দেওয়ার বিধান চালু করা হয়। কিন্তু ৪ দশক ধরে এই নিয়ম পুরোপুরি প্রতিপালন করা যায়নি। এই ইস্যুতে এবার নড়েচড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। টেক্সট রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।